হেই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমরা এখন মায়াপুর নবদ্বীপ থেকে আমরা এসে পড়েছি শিয়ালদা। তো কারণ কি আসার, আমাদের ট্রেন টিকিট শিয়ালদা থেকে হয়েছে, তো তার জন্য আমরা শিয়ালদা একদিন আগে এসে পড়েছি। আমাদের কালকের দিনটা আমরা হোল্ড করব শিয়ালদা, তারপরে আমরা 1 তারিখে সকালবেলা আমাদের ট্রেন যাওয়ার জন্য ঘরে। তো তোমরা আগের ব্লগগুলো দেখেছো, যেগুলোর ভিতরে নবদ্বীপ মায়াপুরের যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। নবদ্বীপের পিকচারগুলো একটু কম ছিল, কেন কি তখন আমার মোবাইলে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো, তো তার জন্য আর শেয়ার করতে পারিনি ভালো মতন তোমাদের সাথে। আর এত গরম, মোবাইল ধরবো না, গোপালকে নিয়ে গিয়েছি, ওটাও তো ধরতে হয়, তো তার জন্য অল্প অল্প করে যতটুকু চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো ঠিক আছে, এখন থেকে তোমরা কলকাতার ব্লগগুলো দেখবে, আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। গাইস, আমরা রেডি হয়ে বেরোয় গেছি। আমরা যাব যাদবপুর রাম ঠাকুর মন্দির। তো আমরা হোটেল থেকে বের হয়ে সিধা চলে গেছিলাম খেতে। তো খাওয়ার পরে এই যে দেখো লোকটা, সে তার একজন ওনার ব্লগ আছে মা কালী কিছু সামথিং হোটেল, নাম মা কালী কিছু। তো আমরা ওইখানে গিয়ে এবার খাওয়া দাওয়া করেছি। তো ওইখান থেকে আমরা গিয়েছি যাদবপুর মন্দির। যাদবপুর মন্দিরটা অনেক সুন্দর লেগেছে। আর মা বাবার আশা ছিল যাদবপুর মন্দির একটু যাবে, বললো যে বাংলাদেশ তো যেতে পারবো না ফট করে, তো এখান থেকে ঘুরে আসি। রাম ঠাকুরের সেকেন্ড ঘর বলতে পারি যাদবপুর। তো অনেক সুন্দর জায়গা ছিল। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তারপরে ওখান থেকে আমরা এসে গেছি শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন আসার কারণ আছে, আমরা আন্ডার ওয়াটার মেট্রোতে ওঠার জন্য এত ঘুরেছি, কেউ মেন কথা কেউই বলতে পারেনি যে কোথার থেকে ছাড়ে। তারপরে একজন ওলা আঙ্কেল বলেছে যে অমুক জায়গা থেকে ছাড়ে, তারপরে আমরা ওইখানে গিয়েছি। কলকাতা গিয়েছি, আন্ডার মেট্রো উঠবো না, তো সেটা হতেই পারে না। আর যেহেতু নতুন খুলেছে, এত ইচ্ছে ছিল আর কি বলবো। তারপরে ইচ্ছেগুলো মোটামুটি শেষ করে আসছি আরও। তারপরে যে দেখো, আমরা আন্ডার মেট্রোর জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি। তো ওইখান থেকে টিকিট করে তারপরে গিয়ে আমরা ট্রেনের জন্য রেডি হয়ে গেছিলাম। তো তারপরে ট্রেনটা এখানে আসবে, আর এই যে বক্সগুলি দেখছো, তার ভিতরেই ট্রেন আসবে। সেটাই ছিল জলের ভেতর থেকে ট্রেনটা যায়। তো পুরো বক্স বানিয়েছে, বক্সের ওই পারে জল আছে, এই পারে ট্রেনটা গিয়েছে। তো আমরা মোটামুটি এসে গেছি একটু ফটোশ্যুট করে। ট্রেনের ভেতরে আমরা এসে গেছি হোটেলে। তো হোটেলে আসার পরে কালকের ব্লগটা কি করেছি, 2 দিনের ব্লগটা একসাথে আমি এডিটিং করে দিয়েছি। তো পরের দিন আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের জন্য আমরা সকালবেলা বের হয়ে গেছি। তো ডাইরেক্ট চলে গেছি আমরা গঙ্গাপাড়ে। তো গঙ্গাপাড়ে গিয়ে আমার হাজব্যান্ড, আমার ভাই আর মেয়েটা স্নান করেছে। তো তার জন্য ওইটা আমি ক্লিক করতে পারিনি, কেন কি মোবাইলটা দুজনই নেমে গেছে জলে। আমার মেয়েটাও নেমে গেছে আর আমার হাজব্যান্ডও নেমে গেছে। তো মেয়েটাকে ওর স্নান করাতে হয়েছে, তার জন্য আর ভিডিও শ্যুটটা হয়নি। তো আমি কি করলাম, ডাইরেক্ট গিয়ে ওকে স্নান করিয়ে ডাইরেক্ট চলে গেছি মন্দিরের ভিতরে মোবাইলটা অ্যালাউ ছিল না। তো তারপরে ওইখান থেকে আমরা পূজা দিয়ে আমরা সিধা বের হয়ে গেছি ভেলুর মঠের জন্য। তো ভেলুর মঠে 12টার সময় বন্ধ হয়ে যাবে ভেলুর মঠটা। তো তার জন্য আমরা অনেক হুলস্থুল করে ভেলুর মঠের জন্য বের হয়ে গেছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
আমরা চিড়িয়াখানার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো চিড়িয়াখানাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম দেখেছি কলকাতার চিড়িয়াখানা। তো আগে আমি সায়েন্স সিটি, নিকো পার্ক সবেই ঘোরা হয়েছিল আমার। তো এবার আমি চিড়িয়াখানা শোনার জন্য গিয়েছি। শোনো একটু বড় হয়েছে, অ্যানিমেলস দেখবে তো খুশি হবে। তো তারপরে গিয়ে দেখো আমাদের একটা টমটম আমরা নিয়েছি। ভিতরে তো ঘোরা ইম্পসিবল, অনেক বড় এলাকা। তো তার জন্য একটা টমটম রিজার্ভ করেছি। ভিতরে যেগুলো গাড়ি চলে ও লোকটা আমাদেরকে সব দেখিয়েছে অ্যানিমেলসগুলি। তো ঠিক আছে, তো অ্যানিমেলসগুলি তোমরাও দেখতে থাকো। এখন আসবে মেন অ্যানিমেল, টাইগার। এই দেখো টাইগার, আমার এটা অনেক দেখার ইচ্ছে ছিল। একদম লাইভ টাইগার আমি দেখিনি কোনো সময়। এই দেখো টাইগারটা হাঁটাচলা করছে, লাগছে কি এখনই এসে আমাদেরকে খেয়ে নেবে নাকি। তো দেখো তোমরাও অরিজিনাল টাইগার একদম, তোমরা দেখতে থাকো। এখানে আছে জিরাফ। তো এত বড় বড় জিরাফ, যেগুলো আমরা দেখেছি এগুলো বাচ্চাই বলতে গেলে। এই যে তোমরা রুমটা দেখছো, রুমটার 3টা রুমের ভিতরে 3টা জিরাফ আছে। আর এটার ভিতরেও টাইগার ছিল। তো টাইগারগুলো ঘুমাচ্ছে, কি অনেক গরম, তো ওদেরকে দেখার জন্য বেশিরভাগ বিকালবেলায় আসতে হয়। তারপরে গিয়ে একটা করে অ্যানিমেলস দেখেছি। বার্ডস তো অনেক ছিল। তো ঠিক আছে, তারপরে গিয়ে আমরা ওইখান থেকে বের হয়ে গেছি লাঞ্চ করার জন্য। যেখানে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে, অনেক সুন্দর ছিল জায়গাটা দেখে অনেক ভালো লেগেছে। তো তারপরে এখান থেকে আমরা লাঞ্চ করে ডাইরেক্ট চলে গেছি রুমে গিয়ে আমরা ডাইরেক্ট এসে পড়েছি বাজারের জন্য। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।